একই সাথে নিরামিষ পনিরের চপ আর ডিমের ডেভিল কী করে বানাবে সেই রেসিপি নিয়ে এসেছি আজকে। হাই এভরিওয়ান, আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে। সবাই ভালো আছো তো? ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিও আর কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। আমি 5টা আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। তারপর মশলাটা আমি তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজ একটা বড় কুচি করে নিয়েছি, সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে সফট করে ভেজে নেব। তারপর 5টা আলু ভালো করে সেদ্ধ করে মেখে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর প্যানটা যেহেতু বড়, একটা সাইডে পেঁয়াজ ভাজার সাথে আমি আদা রসুন বাটা 2 চামচ দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেব। না হলে ছোট প্যানে তোমরা যদি করো আলাদা আলাদা করে করতে পারো। আমি আলুটা দিয়ে জাস্ট একটু শুকিয়ে নেব যাতে জলীয় ভাবটা কেটে যায়। তারপরে যখন আদা রসুনের ভাজা হয়ে যাবে, গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন সব মিশিয়ে নেব। পরিমাণ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এবার আলুটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আর এই মাখাটা যত ভালো হবে টেস্টটা তত ভালো হবে। আর মশলাটাও কিন্তু খুব ভালো কষানো চাই। এবার আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু ভালো করে কষাতে হবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার এটা ঠান্ডা করতে রেখে দেবো। 3টে ডিম সেদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছি। ডেভিলে গোটা ডিমও দেওয়া যায়, তবে আমার অর্ধেক ডিমটা বেশি ভালো লাগে। এইভাবে যেভাবে দেখাচ্ছি ডিমটা নিচের দিকে দিয়ে আলুর মধ্যে পুরো কভার করে দিতে হবে, ঢেকে দিতে হবে। পুরো ভালো করে গোল করে হাতের সাহায্যে পুরো কভার করে রাখতে হবে। সবকটা ডেভিলে একসাথে বানিয়ে নিতে হবে। চপ জাতীয় জিনিস কিন্তু বাঙালিদের সবারই খুব প্রিয়, তাই না? তোমরা কে কে ভালোবাসো? যদি এটা কাউকে দেওয়া হয় তার ভালো লাগবেই লাগবে। আমার বন্ধুরা আসবে তাই জন্য আমি বানিয়েছি, কিন্তু আমার হাজব্যান্ড ডিম খান না, পেঁয়াজ রসুন খান, তার জন্য আমি পনিরের 2টো চপ বানিয়ে রাখছি। পনির 2টো পিস করে নিয়েছি লম্বা লম্বা, আর সেটা নুন আর গোলমরিচ দিয়ে একটু ম্যারিনেট করে নেব, জাস্ট আর কিচ্ছু করতে হবে না। এবার যে আলু মাখাটা ছিল সেম পদ্ধতিতে আমি সেটা কভার করে নিলাম। তোমাদের যদি পেঁয়াজ আদা রসুন না নিরামিষের যদি না খায় সেখানে আদা বাটা শুধু দিলেই হবে, পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবে আলুতে। তারপরে এইভাবে এটা একটা আলুর কোটিং করে নিলে ব্যাস, এইভাবে 2টো চপ আমি বানিয়ে নিলাম নিরামিষ। ব্যাস এবার গোলাটা কি দিয়ে করব? আমি তো ডেভিলের সময় দেবো এগ, এখানে দিলাম কর্নফ্লাওয়ার বা ময়দা, যেটা আছে সেটার গোলায় এটাকে ডুবিয়ে নেবে। তারপর বিস্কিটের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে। ভাজার আগে এটা যদি কিছুক্ষণ ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু এই চপগুলো খুব ভালো সেট হয় আর ভাজাও ভালো হয়। তারপরে দেখো বিস্কিটের গুঁড়োর মাখিয়ে নিলাম। প্রথমে নিরামিষটা করে নিলে সুবিধা হয়, ব্রেড ক্রাম্বস নষ্ট হয় না। দেখো এবার ভালো করে আমি মাখিয়ে নিলাম পনিরের চপগুলো। এইভাবে আমি 2টো চপ বানিয়েছি, তোমাদের যেরকম লাগবে সেই হিসাবে তোমরা বানিয়ে নেবে। নিরামিষ পনিরের চপগুলো আলাদা উঠিয়ে রাখলাম। এবার বানাবো ডিমের ডেভিলটা। দেখো আলাদা করে রেখে দিলাম, এটা ফ্রিজে রেখে দিতে পারো, তাহলে ভালো সেট হয়ে যাবে। এবার দেখো আমি ডেভিলগুলো এবার ডিমের গোলা, একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, অল্প নুন দিয়েছিলাম ডিমে, তারপর এটা বিস্কিটের গুঁড়োতে মাখিয়ে নিলাম। এইভাবে বানিয়ে প্রত্যেকটা চপকে আমি ফ্রিজে একটু আধা ঘন্টার জন্য সেট করার জন্য রেখে দেব। তারপরে বের করে আমি চাকা তেলে ভালো করে ভেজে নেব। আর এইভাবে তোমরা বানিয়ে কিন্তু 3-4 দিন পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে দিতে পারো, ভালো থাকবে। গেস্ট আসার আগের দিনও তোমরা রেডি করে রাখতে পারো, তাহলে যেদিনকে তোমাদের বাড়িতে প্রোগ্রাম হবে সেদিনকে আর ঝামেলা থাকবে না। আর রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক করে দিও, কমেন্টস করে জানিও তোমরা কে এই ধরনের ডিমের ডেভিল আর ছানা বা পনিরের চপ খেতে ভালোবাসো। কারো যদি এই ভিডিওটা উপকারে লাগে বানিও আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো এইভাবে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালো করে, প্রথমে তেলটা হাই ফ্লেমে গরম করে নেবে এবং চপগুলো ছাড়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম টু স্লো করে দিতে হবে। একদম স্লো করে দিলে কিন্তু চপগুলো ভেঙে যাবে, তাই হাই করে নেবে প্রথমে, তারপর মিডিয়াম টু স্লো করবে। ভিডিওটা লাইক করে দিও প্লিজ।